রাতে ফেরাউন স্বপ্ন দেখে বনি ইসরায়েলদের মধ্যে থেকে জন্ম নেওয়া এক পুত্র তার রাজত্ব ধ্বংস করবে। জ্যোতিষী ও দরবারের পণ্ডিতরা স্বপ্নের ব্যাখ্যা করে একই কথা বললে ফেরাউনের ভয় রূপ নেয় নিষ্ঠুরতায়। সে আদেশ দেয় বনি ইসরায়েলদের ঘরে জন্ম নেওয়া প্রত্যেক নবজাতক পুত্র সন্তানকে হত্যা করতে হবে। মিশরের রাস্তায় কান্না, ঘরে ঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মায়েরা সন্তান জন্ম দেওয়ার আগেই কাঁপতে থাকত, জানত ছেলে হলে সে বাঁচবে না। এই অন্ধকার সময়েই জন্ম নেন এক শিশু, যার নাম ভবিষ্যতে পৃথিবী চিনবে মুসা আলাইহিসসালাম নামে। তার মা ছিলেন এক সাধারণ নারী, কিন্তু আল্লাহ তার অন্তরে এক অদ্ভুত শক্তি ঢেলে দেন। যখন শিশুটির কান্না লুকানো অসম্ভব হয়ে উঠল, তখন আল্লাহ তার মাকে ওহী করেন শিশুটিকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দিতে আর ভয় না পেতে। এই আদেশ মানবিক বিচারে অসম্ভব মনে হলেও আল্লাহর উপর ভরসা করে তিনি তাই করেন। নীল নদের ঢেউ সেই শিশুকে নিয়ে যায় ঠিক ফেরাউনের প্রাসাদের দিকেই। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহ নদীর ধারে শিশুটিকে দেখতে পান। শিশুটির মুখের দিকে তাকিয়েই তার হৃদয় নরম হয়ে যায়। তিনি ফেরাউনকে বলেন, এই শিশু আমাদের চোখের শীতলতা হবে, তাকে হত্যা করো না। আল্লাহর ইচ্ছায় ফেরাউনও রাজি হয়ে যায়, অথচ সে জানত না এই শিশুটি একদিন তার অহংকার চূর্ণ করবে। শিশু মুসা আলাইহিসসালাম প্রাসাদেই বড় হতে থাকেন, কিন্তু আল্লাহ এমন ব্যবস্থা করেন যে তিনি কোনো দুধ গ্রহণ করেন না। অবশেষে তার নিজের মাকেই দুধ দানের জন্য ডাকা হয়। ফেরাউন কিছুই বুঝতে পারে না। এভাবেই একদিকে মায়ের বুকের শান্তি ফিরিয়ে দেন, অন্যদিকে নিজের পরিকল্পনা নিঃশব্দে এগিয়ে নেন।